গত টিউটোরিয়ালে আমরা কোড এডিট করার জন্য নোটপ্যাড ব্যবহার করেছিলাম, কিন্তু নোটপ্যাড কোড এডিট করার জন্য খুব একটি ভালো এডিটর নয়। সোর্স কোড এডিট করার জন্য বিভিন্ন ধরনের এডিটর আছে, যেমন নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট, ব্র্যাকেটস এবং আরও অনেক এডিটর আছে। তার মধ্যে নোটপ্যাড প্লাস প্লাস একটি ইজি, সিম্পল, HTML সাপোর্টেড এডিটর এবং এটি সম্পূর্ণ ফ্রি। আমরা আমাদের বাকি টিউটোরিয়ালগুলোতে এই নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করে কোড এডিট করব। নোটপ্যাড প্লাস প্লাস আমরা notepad++.org থেকে ডাউনলোড করে নিতে পারি। আমরা এখন index.html ফাইলকে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে খুলব। আমরা এখানে দেখতে পাচ্ছি নোটপ্যাড প্লাস প্লাস HTML ট্যাগগুলোকে একটি বিশেষ কালার দিয়েছে। আমরা যদি একটি ট্যাগ লিখতে গিয়ে কখনো ভুল করি, যেমন টাইটেল লিখতে গিয়ে আমরা যদি লিখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নোটপ্যাড প্লাস প্লাস এই ট্যাগটিকে কোনো কালার, স্পেশাল কালার দেয়নি, কারণ এখানে আমরা ভুল লিখেছি বানানটি। আমরা যদি সঠিক করে লিখি তাহলে আমরা দেখতে পাচ্ছি তখন ট্যাগের জন্য যে নির্দিষ্ট কালারটি পাওয়ার কথা সে কালারটি পেয়েছে, কাজে আমরা বুঝতে পারছি এটা সঠিকভাবে লেখা হয়েছে। আরেকটি সুবিধা হলো, আমরা যদি স্টার্টিং ট্যাগ অথবা ওপেনিং ট্যাগের কোনো একটিতে মাউস কার্সর রাখি তাহলে আমরা বুঝতে পারবো যে অপর ট্যাগটি কোথায় আছে। যেমন স্টার্টিং ট্যাগে রাখলাম, আমরা দেখতে পাচ্ছি যে এন্ডিং ট্যাগটিকেও হাইলাইট করা হয়েছে। আমরা যদি এন্ডিং ট্যাগে রাখি তাহলে দেখা যাচ্ছে যে স্টার্টিং ট্যাগটিকেও হাইলাইট করা হয়েছে। HTML কোড লেখার সময় ট্যাগ ক্লোজ করাটা জরুরি, সঠিক জায়গায় ক্লোজ করাটা জরুরি। যেমন এখানে যদি আমরা টাইটেলকে ভুল করে ইটা না দেই কোনো কারণে, তাহলে আমরা দেখব যে আমাদের পেজটি সঠিকভাবে দেখাবে না। এখানে হেলো ওয়ার্ল্ড লেখাটি দেখানোর কথা ছিল, কিন্তু এটা দেখাচ্ছে না। এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের পরের বাকি পুরো অংশটি মাই ফার্স্ট পেজের পরেও পেজের বাকি অংশটি টাইটেলে দেখাচ্ছে, কারণ আমরা টাইটেল ট্যাগটি লিখতে ভুল করেছি। এবং আমরা এখানে স্পষ্ট বুঝতে পারছি যে এখানে আমাদের কিছু একটি ভুল হয়েছে, কারণ আমরা যদি এই টাইটেলে স্টার্টিং ট্যাগে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্লোজিং ট্যাগটি হাইলাইট হচ্ছে না, কাজে আমরা বুঝতে পারছি যে ভুল হচ্ছে। এভাবে নোটপ্যাড প্লাস প্লাস আমাদেরকে কোডে ভুল ধরতে সহায়তা করে। এখন আমরা কোডটি যদি সঠিক করি তাহলে আমাদের নোটপ্যাড প্লাস প্লাস আবার হাইলাইট করতেছে। HTML কোড লেখার সময় একটা ব্যাপার মনে রাখা জরুরি, যে আমরা কোড কিভাবে ফরম্যাট করব। যেমন আমরা যদি প্রত্যেকটি লাইন একই জায়গায় রাখি তাহলে আমাদের পেজটি সঠিকভাবে কাজ করবে, কোনো সমস্যা হবে না। কিন্তু আমরা কি কারণে কিছু ট্যাগের আগে গ্যাপ দিই, কারণ হচ্ছে HTML ট্যাগের ভিতরে যা আছে সব কিছু হচ্ছে HTML এর চাইল্ড। এর জন্য আমরা যখন একটি প্যারেন্ট ট্যাগের ভিতরে চাইল্ড ট্যাগগুলো লিখব তখন একটু গ্যাপ দিব। তারপর হেডের চাইল্ড হচ্ছে টাইটেল, এই জন্য টাইটেলের আগে একটা গ্যাপ দিব। এবং বডির ভিতরে যা আছে সেগুলো বডির চাইল্ড, এই জন্য তার আগে একটা গ্যাপ দিব। গ্যাপ দেওয়ার কারণগুলো হচ্ছে আমরা যাতে সহজে বুঝতে পারি যে
কোন ট্যাগটির ভিতরে আছে। এখন হয়তো কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু যখন আমরা বড় একটি ডকুমেন্ট তৈরি করব তখন বোঝা মুশকিল হয়ে যাবে যে কোন ট্যাগটি কার ভিতরে আছে। এর জন্য সবসময় আমরা চাইল্ড ট্যাগের আগে একটি গ্যাপ দেব। আমরা আজকে আরেকটি জিনিস শিখবো, সেটা হচ্ছে HTML কমেন্ট। HTML কমেন্ট হচ্ছে এমন একটি এলিমেন্ট যা ব্রাউজার ডিটেক্ট করে না। HTML কমেন্ট লেখার জন্য আমরা প্রথমে দিব স্টার্টিং অ্যাঙ্গেল ব্র্যাকেট এক্সক্লামেশন মার্ক 2টি হাইফেন, তারপরে ভিতরে আমরা কমেন্টটি লিখব, তারপরে আমরা দিব আবার 2টি হাইফেন এবং ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেট। এই কমেন্টটি ব্রাউজার ডিটেক্ট করবে না, ব্রাউজারে কখনো এই কমেন্টটি দেখাবে না। এই কমেন্টটি দেওয়ার একমাত্র কারণ হচ্ছে আমরা যাতে পরবর্তীতে বুঝতে পারি যে একটি নির্দিষ্ট কোড আমরা কি কারণে লিখেছিলাম, আমরা ইচ্ছা করলে কমেন্টটি লিখে রাখতে পারি। যখন আমরা অনেক বড় একটি পেজ HTML ডকুমেন্ট তৈরি করব, তখন যদি আমাদের পক্ষে অনেক সময় দেখা যাবে যে আমরা নিজেরাই বুঝতে পারতেছি না যে আমরা একটা নির্দিষ্ট কোড কেন লিখেছিলাম। এর জন্য কমেন্ট আমাদেরকে এটি বুঝতে সহায়তা করে, অথবা অন্য কেউ যদি আমাদের কোডটি পড়তে চায় তাহলে তার পক্ষে কমেন্ট থাকলে বোঝা অনেক সহজ হবে। এই জন্য আমাদের যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা কমেন্ট লিখব। আমরা নেক্সট টিউটোরিয়ালে HTML হেডার এবং প্যারাগ্রাফ ট্যাগ সম্পর্কে শিখব। সলিউশন গ্রুপের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।